এখন আমরা কথা বলবো ফ্রেম স্টোরি নিয়ে। ফ্রেম স্টোরিটা যদিও এরকম 3 অ্যাক্ট স্ট্রাকচারের মতো ডিটেইল কোনো স্ট্রাকচার না, এটাকে জাস্ট সহজ করে বলা যায় যে একটা গল্পের ভেতরে আরেকটা গল্প, আরেকটা গল্পের ভেতরে আরেকটা গল্প, এরকম একের পর এক বিভিন্ন লেয়ারে গল্প দিয়ে সাজিয়ে এই ফ্রেম স্টোরি কাঠামোটা তৈরি করা হয়। যেমন ধরেন আপনি কোনো একটা গল্প লিখছেন, মুক্তিযুদ্ধের গল্প। এখন মুক্তিযুদ্ধের গল্প লিখতে গিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিক বর্ণনা দিচ্ছেন, সেখানে দুইজন মুক্তিযোদ্ধার কথা বলছেন। সেখানে দুইজন মুক্তিযোদ্ধার কথা বলতে গিয়ে আবার সেখানে দুইজন মুক্তিযোদ্ধা আবার একে অপরকে বিভিন্ন তথ্য শেয়ার করছে, বা কেউ ধরেন কারো বাড়ির কথা মনে পড়ছে, তার মায়ের কথা মনে পড়ছে, এরকম কোনো গল্প শোনাচ্ছে। তারপরে আবার ধরেন সেখানে তার মায়ের কথা বলতে গিয়ে আরেকটা গল্প আসলো, আরেকটা প্রসঙ্গ আসলো, সেখানে গিয়ে সে তার গ্রামের বর্ণনা দিচ্ছে। তো এরকম একটা গল্পের ভেতরে আরেকটা গল্প, আরেকটা গল্পের ভেতরে আরেকটা গল্প, এরকম একটার মধ্যে আরেকটা লেয়ার ওয়াইজ গল্পগুলোকে সাজানোকেই বলা হয় ফ্রেম স্টোরি। দেখেন, মূল গল্প থাকবে একটা, সেই গল্পের মাঝখানে আরেকটা শাখা গল্প থাকবে, এরপরে সেই শাখা গল্পের সাথে আরেকটা শাখা গল্প থাকবে, এরপর হয়তো আরেকটা শাখা গল্প থাকবে। তো এভাবে একটা গল্পের সাথে একটা গল্প বলতে গিয়ে তার প্রাসঙ্গিকভাবে আরেকটা গল্প বলাকেই এরকম ফ্রেম স্টোরি বলা হয়। ফ্রেম স্টোরির সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হলো আরব্য রজনীর গল্প, বা আমরা সহজ বাংলায় বললে যাকে আলিফ লায়লা নামে চিনি। তো এটার মূল গল্পটা কেমন ছিল, যে একজন রাজা, সে প্রতি রাতে একজন নতুন কুমারী মেয়েকে বিয়ে করে এবং কুমারী মেয়েদেরকে নতুন একটি গল্প শোনাতে হয়, এবং গল্পটি যখন শেষ হয় পরদিন সকালে রাজা সেই কুমারী মেয়েকে হত্যা করে। তো এভাবে সে প্রতি রাতে নতুন নতুন কুমারী মেয়েকে বিয়ে করে এবং গল্প শোনে। তো একদিন একটা কুমারী মেয়েকে রাজা বিয়ে করলো, এবং সেই কুমারী মেয়ে বুদ্ধি করে তাকে রাজাকে এমন একটা গল্প শুরু করলো যেই গল্প ওই প্রথম রাতে শেষ হয়নি। তো এরকম সে প্রতি রাতে এক একটা ভিন্ন ভিন্ন গল্প বলছে, কিন্তু সেই গল্পগুলোর মাঝখানে কোনো না কোনো একটা যোগসূত্র রেখে দিচ্ছে, যাতে করে ওই গল্পটিকে মানে একদম অনন্তকাল পর্যন্ত বর্ধিত করা যায়। তো এরকম একটা প্রেক্ষাপটেই আরব্য রজনীর যে গল্প, সেই মূল গল্পটা তৈরি করা হয়েছে। মূল গল্পটা হচ্ছে যে একজন রানী তার রাজাকে গল্প শোনাচ্ছে, কিন্তু প্রতি রাতে ভিন্ন ভিন্ন গল্প শোনাচ্ছে। তো এই যে প্রতি রাতে ভিন্ন ভিন্ন গল্প শোনাচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে মূল গল্পের শাখা গল্প। মূল গল্পটা হচ্ছে রাজা রানীর কাছ থেকে গল্প শুনছে, আর শাখা গল্পগুলো হচ্ছে এক এক দিন এক এক গল্প বলা হচ্ছে। তো এইভাবে আসলে এই কাঠামো অনুসরণ করে আমরা আমাদের ছোটবেলায় অনেক ধরনের সিরিজ দেখেছি, যেমন সিন্দাবাদের এক এক অভিযানে এক এক রকম গল্প। মূল গল্পটা কিন্তু সিন্দাবাদের অভিযান, কিন্তু এক একটা এপিসোডে এক এক রকম গল্প বলা হচ্ছে। তারপরে ধরেন আলিফ লায়লা, মূল গল্পটা হচ্ছে আলাদিনের, কিন্তু এক একটা এপিসোডে এক এক ধরনের গল্প নিয়ে আগাচ্ছে। তো এটাই হচ্ছে ফ্রেম স্টোরির উদাহরণ। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।